सामनेई आसছে পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ বা তার আগে আমরা নানান রকম পিঠে পায়েস বাড়িতে বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে ও সুস্বাদু একটি পিঠের রেসিপি, দুধ পিঠা বা ছাঁচি পিঠা। বানানো যেমন সহজ, খেতেও তেমনি সুস্বাদু। তাহলে দেখে নেওয়া যাক দুধ পিঠা বা ছাঁচি পিঠার রেসিপিটি। দুধ পিঠা বানানোর জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। একটা কড়াইতে কাপ মেপে 1.5 কাপ জল দিয়ে, 1 চামচ নুন দিয়ে দেবো। এবারে একটু জলটা ফুটতে দেবো। জলটা ফুটে গেছে, এবার আমি ওই কাপ মেপে 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দেবো। এবারে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা অফ করে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি থালাটা খুলে ভালো করে মেখে নেব। এবার আমি বড় থালায় ঢেলে নেব। এবারে গরম অবস্থায় মন্ডটাকে মেখে নিতে হবে। এবারে ঘিটা হাতে দিয়ে একটু মেখে নেব। ঘিটা দিলে সুন্দর গন্ধও হবে পিঠেটা, আর হাতেও লাগবে। এখানে এক্সট্রা চালের গুঁড়ি একদমই ব্যবহার করবেন। আমাদের তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি ছোট ছোট লেচি আকারে কেটে নেব। ঠিক একটা পাতিলেবুর সাইজের আকারে। পাতিলেবুর সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। লেচিগুলো সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। এবারে শেপ দিয়ে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে একটু শেপ দিয়ে নেব। আমি পুরো ভালো সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দেবো থালা। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, একটা পাত্র বসিয়ে দেবো। 1/2 লিটার দুধ আমি জাল দিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবারে 150 গ্রাম খেজুরের গুড় আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে রেখেছি, এই গুড়টাই দিয়ে দেবো। দিয়ে মিক্স করে নেবো। এবারে পিঠেগুলো দিয়ে দেবো একটা একটা করে। এবারে ফুটতে দেবো 5 মিনিট। পিঠাটা তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। সুন্দর করে পিঠাটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমি সার্ভ করে দেবো। তাহলে দেখতে পেলেন কত সুন্দরভাবে সহজে আমাদের পিঠে রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটি, তাহলে আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে নিন। আশা করি খুবই ভালো লাগবে।
কত সহজ পদ্ধতিতে দেখালাম এই রেসিপিটি। যে কেউ পারবে এই রেসিপিটি, আর খেতেও হবে অসাধারণ। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।